রাতের ঢাকা শহর আর দিনের ঢাকা শহর কিন্তু একরকম নয়। দিনের থেকে রাতের ঢাকা শহরটা সম্পূর্ণ আলাদা। আমি কিন্তু চলে আসছি এখন আমনগর দেখাইতে ঢাকা সদরঘাটে। এখানে কিন্তু মনুরদেশের লোকেরা আসা যাওয়া করে। আপনি চাইলেও আসা যাওয়া করতে পারবেন, কিন্তু মনুরদেশের লোকজন যে আসা যাওয়া করে কিন্তু লঞ্চ একবার খারাপ না। লঞ্চ কিন্তু দেখতে উন্নতই মনে হয়, কিন্তু ভাড়া একবারে সীমিত। আসেন দেখা যাক কী ধরনের ভাড়া নাই, পরবর্তী ভিডিওতে আমরা রিসোর্টে দেখাইতে চাই। তারপর আপনি যদি বলেন, তারপর লাগলে আমি এখন বলে দিতে চাই। চলেন যাই দেখি কী অবস্থা, বলা যায় না। আজকে কিন্তু যদিও বরিশালে যাওয়ার কথা আনলে না, তারপর আমি যাইতে আছি শুধুমাত্র আন্নেগার জন্য, বুঝছেননি? দেখি তারপরে দেখি কত দূর যাওয়া যায়, কেমনে কী করা যায় আমি জানি না। সব কিছু লঞ্চে হান দাইতে খালি সবাই মিলে একটা কথাই কইতে আসছে, ভাই কেবিন লাগবে কিনা, কেবিন লাগবে কিনা। মুইকে আমি একবারও বলান দিছি যে আমার কেবিন লাগবে, মোরে কেবিন দেন। এরপরে বেটারা মোরে খালি বলান দিতে আছে কেবিন নেন। মুই লগে না বউ আনছি, না লগে গার্লফ্রেন্ড আনছি, তারপরে ওরা কেবিন নিতে কয়। যাই হোক, ওটা কোনো ব্যাপার না। আজ্ঞা সামনের দিকে যাজ্ঞা। সবচেয়ে বড় কথা হইলে আপনারা কিন্তু এই ভিডিওর ফাঁকে ফাঁকে আমার একটু এই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন, বুঝছেন? নইলে আবার মন ভেঙে যাবে। আসলে লঞ্চের সামনেটা সুন্দর, নাম হচ্ছে যুবরাজ। আসলে নামের সাথে কাজের একটা মিল আছে, বুঝছেননি? তো যাই হোক, সেটা কোনো বড় কথা না। বড় কথা আনলে মুই আয়ে পড়ছি এই লঞ্চের মধ্যে, ঠিক আছে? দেখা যাক কেমনে কী করি। এই দেখেন জানানোর পাশে এই ইয়াগুলো আবার খুব দেখতে সুন্দর না হান, কী সুন্দর দেখায়। জানি না কী হয়, ঠিক আছে? বেশি কথা কম না, জাগা সামনের দিকে আজ্ঞা। মুই কিন্তু যাইতে আছি বরিশালে মনুরা, এটা কোনো চিন্তা ভাবনা হইলেন না। লঞ্চের ভিতরে কিন্তু সুন্দর দোকান আছে, আবার সব দিকে দেখেন যে 3তলা 4তলার লঞ্চ দেখে মনে হয় যে এটা একটা ছোটোখাটো রাজপ্রাসাদের লাহান, বুঝছেননি? বরিশালে মনুরা কিন্তু এমনি এমনি সুন্দর সুন্দর লঞ্চে যায়। আপনারা এটা নিয়ে মন্তব্য করেন না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।